11-এর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য সেকেন্ড পার্ট অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে সেকেন্ড পার্টটা আমি শুরু করছি। অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ ইউ রং। হ্যাঁ ঠিক আছে, আমি দেবো তোমাকে, অ্যাজ ইউ গিভ মি টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ ইউ আর রং। যদি তুমি ভুল বলো তাহলে তোমাকে দ্বিগুণ দিতে হবে। তাহলে অ্যাস্ট্রোলজারটা তাকে বললো যে লাস্ট পর্যন্ত রাজি হলো 8 আনায়। তখন যে রাজি হলো, ওই আগন্তুক রাজি হলো, রাজি হয়ে বললো যে ঠিক আছে, যদি তুমি ভুল বলো তাহলে তোমাকে দ্বিগুণ ফেরত দিতে হবে। সেট দ্য স্ট্রেঞ্জার, ওই আগন্তুক বললো। অ্যান্ড দ্য প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, এই শর্তটা মেনে নেওয়া হলো। আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট, কিছুটা বাদানুবোধ, কিছুটা তর্কাতর্কি হওয়ার পরে এই শর্তটা মেনে নেওয়া হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন, ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। অ্যান্ড দ্য আদার লিটে চুরুট, অন্যজন কি করলো, চুরুটে আগুন ধরালো, মানে সিগারেট টাইপের একটা ইয়ে ধূমপান করা যায়, সেটা আগুন ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ স্পেস বাই দ্য ম্যাচ লাইট, দেশলাইয়ের আলোয় এক ঝলকা তার মুখটা অ্যাস্ট্রোলজার দেখতে পেয়েছিল। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড, এখানে একটু থেমে গেল, তাদের এই কথাবার্তাটা একটু থেমে গেল। কীরকমভাবে? অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, রাস্তার উপরে যখন একটা গাড়ি জোরে হর্ন বাজিয়ে উঠলো। জুটিকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস, জুটিকা ড্রাইভার মানে ঘোড়ার গাড়ি অশ্বারোহী তার ঘোড়ার পেছনে চেঁচাচ্ছিল। অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, এবং দেখা গেল লোকজনের চিৎকার ওই সেমি ডার্কনেস মানে আধা অন্ধকার আধা আলো এরকম পার্কের মধ্যে লোকজনের চিৎকারও শোনা যাচ্ছিল। দ্য আদার স্যাট ডাউন, অন্যজন ওই লোকটা বসে পড়লো। অ্যান্ড স্মোকিং হিজ চুরুট, তার চুরুটটা ধূমপান করছিল। অ্যান্ড পাপিং আউট, ধোঁয়া ছাড়ছিল। অ্যান্ড স্যাট দেয়ার রাগলেসলি, এবং কঠোরভাবে সেখানে বসেছিল। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, অ্যাস্ট্রোলজারের খুব অস্বস্তি লাগছিল। হিয়ার টেক ইউর আনা ব্যাক, এ নাও তোমার টাকা ফেরত নাও, আনা ফেরত নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, এরকম চ্যালেঞ্জের মুখোমুখি আমি হতে চাই না। ইট ইজ লেট ফর টুডে, আজকের দিনের জন্য আমার অনেক দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশন ফর বান্ডেল আপ, এবার সে তৈরি হতে লাগলো সে জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য। দ্য আদার হেল্ড ইজ রিস্ট অ্যান্ড সেড, অন্যজন তার হাতটা ধরে ফেললো এবং বলল, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, তুমি এখান থেকে বেরোতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, তুমি আমাকে আকর্ষণ করেছো যখন আমি এখান দিয়ে যাচ্ছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ, অ্যাস্ট্রোলজার কাঁপতে লাগলো, তার হাত ধরে থাকা যে ধরেছিল হাতটা শক্ত করে, সেই কাঁপুনি, তার কাঁপুনি এসে গেল। অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেন্ট, তার গলা কাঁপতে লাগলো, গলার আওয়াজ কেঁপে গেল। অ্যান্ড বিকাম ফেন্ট, এবং সে গলার আওয়াজটা আস্তে হয়ে গেল। লিভ মি টুডে, আমাকে আর ছেড়ে দাও। আই উইল স্পিক ইউ টুমরো, আমি কাল তোমার সঙ্গে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট ইজ পাম ইন ইজ ফেস, তার মুখের সামনে তার তালুটাকে নিয়ে গেল। অ্যান্ড বললো, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন, চ্যালেঞ্জ চ্যালেঞ্জই হয়, চালাও, চালাতেই হবে তোমাকে। অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং, অ্যাস্ট্রোলজার তার গলাটা শুকিয়ে গেছে এই অবস্থায় কী করলো, চালিয়ে যেতে লাগলো তার ভবিষ্যৎ সম্বন্ধে কথাবার্তা বলার কাজকর্ম সে চালিয়ে গেল। তার গলা কিন্তু শুকিয়ে যাচ্ছিল। অ্যান্ড বলতে লাগলো, দেয়ার ইজ এ ওম্যান, যেরকম আগেও সে অনেক লোককে বলেছে, সেখানে একজন স্ত্রীলোক ছিল, সে এসে বলা শুরু করলো, দেয়ার ইজ এ ওম্যান, সেখানে একজন স্ত্রীলোক আছে। স্টপ, সেট দ্য আদার, অন্যজন বললো, চুপ করো। আই ডু নট ওয়ান্ট অল দ্যাট, এসব আমি চাই না। শ্যাল আই সাকসিড অন মাই প্রেজেন্ট সার্চ, আমি কি জানতে পারবো যেটা আমি এখন খুঁজছি? অর নট, না পাবো না, পাবো কি পাবো না, এখন আমি যেটা খুঁজছি সেটা পাবো কি পাবো না। অ্যান্সার দিস অ্যান্ড গো, এটা বলো আর তারপর যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ টু গো টিল ডিসগস ইউ অল ইউর কয়েন্স, যতক্ষণ না পর্যন্ত তুমি সমস্ত তোমার আনাকুড়ি যা পেয়েছো সব ফেরত দেবে আমাকে, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি ছাড়বো না। অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশন, জ্যোতিষী মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশন, কিছু কিছু ম্যাজিক্যালি কিছু মন্ত্র, তার মন্ত্র আওড়ালো, মাটার মানে বিড় করে বললো। অ্যান্ড রিপ্লাইড, এবং উত্তর দিল, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট ইউ উইল গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিন্সিং, ঠিক আছে আমি বলবো, বাট উইল ইউ গিভ মি 1 রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিন্সিং, যদি আমি যেটা বলবো সেটা যদি তোমার বোধগম্য হয়, সেটা যদি ঠিকঠাক বলি, তোমাকে বোঝাতে পারি, তাহলে তুমি কি আমাকে 1 টাকা দেবে? এই কথাটা অ্যাস্ট্রোলজার তাকে বলল।
otherwise otherwise I will not open my mouth, আমি আমার মুখ খুলবো না। ইউ মে ডু হোয়াট ইউ লাইক, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আফটার এ গুড ডিল অফ বার্গেন হ্যাগলিং অফ দ্য আদার এগ্রিড, অনেকক্ষণ বার্গেনিং করার পরে, এরকম অনেক কথাবার্তা হওয়ার পরে আদার এগ্রিড, অন্যজন রাজি হলো। অ্যাস্ট্রোলজার সেড ইউ আর লেফট ফর ডেড, তুমি তো মরে যাচ্ছিলে, অ্যাম আই রাইট, আমি কি ঠিক বলছি? টেল মি মোর, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক, তুমি আরও বলো। এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউর ওয়ান্স, তোমার মধ্যে দিয়ে একদিন একটা ছুরি চালানো হয়েছিল আমার শরীরের মধ্যে দিয়ে, সেট দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বললো। গুড ফিলো, ঠিক বলছো, ঠিক বলেছো। হি বিয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্ক্যার, হোয়াট এলস, আর কিছু? বললো কি দেখো, হোয়াট এলস, আর কিছু? অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, তারপরে তোমাকে একটা এই মাঠের মধ্যে একটা পাতকুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, একটা মাঠের মধ্যে একটা পাতকুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে মৃত্যু মুখে তুমি পতিত হয়েছিল। I should have been dead if some passerby had not chanced to peep into the well, আমি তো মারাই যেতাম যদি কোনো রাস্তা দিয়ে কোনো পথিক আমাকে উঁকি দিয়ে মা দেখতো। এক্সক্লেম দ্য আদার, দুঃখ প্রকাশ করে বলল। ওভারহেড উইথ এনথাউজিয়াম, উৎকণ্ঠার সঙ্গে উচ্ছ্বসিত হয়ে বলে উঠল। হোয়াট শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তাকে কোথায় পাবো? হি আস্কড ক্লেঞ্চিং হিজ ফিস্ট, তার হাতের আঙুলটাকে শক্ত করে ধরে রেখে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, ও তো পরলোক যাত্রা করেছে। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলে সে মারা গেছে, সে আর নেই। হি ডাইড 4 months এগো ইন এ ফার অফ টাউন, অনেক দূরে এক শহরে সে 4 মাস আগেই মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর হিম, তুমি তাকে আর দেখতে পাবে না। দ্য আদার গ্র্যাপড অন হিয়ারিং, দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, এটা শুনে সে চুপ হয়ে গেল, গ্রোন্ড। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড, অ্যাস্ট্রোলজার বলতে লাগলো, গুরু নায়ক, গুরু নায়ক। তখন ইউ নো দ্য, গুরু নায়ক বলে নাম ধরে রাখলো। ইউ নো মাই নেম, তুমি কি আমার নাম জানো? দাদা সেট টেকেন অ্যাব্যাক, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, তুমি আমার নাম কি করে জানলে? অ্যাজ আই নো অল আদার থিংস, আমি আরও অনেক কিছুই জানি। গুরু নায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি তোমাকে কি বলছি। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ ইউর টাউন, তোমার গ্রামটা হচ্ছে এখান থেকে প্রায় 2 দিনের জার্নি লাগে এই গ্রাম এখান থেকে উত্তর দিকে। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেন ধরে নাও। অ্যান্ড বি গান, এবং চলে যাও। অ্যান্ড অ্যাজ আই নো অল আদার থিংস, গুরু নায়ক, আমি আরও অনেক কিছু জানি। ইনস্টিড কেয়ারফুলি দ্যাট আই হ্যাভ টু সে, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, যেটা আমি বলছি। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ, এখান থেকে উত্তর দিকে তোমার শহরটা প্রায় 2 দিনের জার্নি, যাত্রা করতে 2 দিন সময় লাগে। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটা নাও। অ্যান্ড বি গন, এবং চলে যাও। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ, আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে একটা বড় বিপদ আসতে চলেছে। ইফ ইউ গো হোম, ইফ ইউ গো ফ্রম হোম, তুমি বাড়ি থেকে যাও, বেরো। হি He took out a pinch of sacred ash and held it out to him, সে এক চিমটি ওই পবিত্র ছাই তার হাতে ধরিয়ে দিল আর বলল, রাব ইট অন ইউর ফোরহেড, তোমার কপালে ঘষে নাও, অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, আর কখনো দক্ষিণ দিকে যেও না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, তুমি 100 বছর তাহলে বাঁচতে পারবে। হোয়াই শুড আই লিভ হোম এগেন, তাহলে আমার আর যাওয়ার কি দরকার, বাড়ি ছেড়ে যাওয়ার দরকার কি? অ্যান্ড আদার সেড রিফ্লেক্টিভলি, অনেক উচ্ছ্বসিত হয়ে বলল, আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম, আমি তো শুধুমাত্র বেরিয়েছিলাম তাকে খোঁজার জন্যই। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ অ্যাজ ইফ আই মেট হিম, তাকে যদি আমি পাই তাকে মেরে ফেলবো, এইটাই তার জীবনটাকে স্তব্ধ করে দেবো, এই চিন্তা করি। হি শুক হিজ
হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে অনুতাপ করে তার মাথাটা নাড়লো। হি হ্যাজ এসকেপ মাই হ্যান্ড, সে আমার হাত থেকে বেরিয়ে গেল। যা, আই হোপ অ্যাট লিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভ, আমার মনে হয় তার প্রাপ্য উপযুক্ত জিনিসই সে পেয়েছে, সে মারা গেছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডাইড, সে তো মারা গেছে, তাই উপযুক্ত শিক্ষাই পেয়েছে। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বললো হ্যাঁ। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সে একটা লরি চাপা পড়ে মারা গেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু আওয়ার হিয়ার ইট, অনেক পরিতৃপ্ত হলো, গ্র্যাটিফাইড মানে অন্যজন, মানে ওই আগন্তুকটা ওই কথাটা শুনে খুব শান্তি পেল যে সে একটা লরির তলা চাপা পড়ে মারা গেছে। দ্য প্লেস ওয়ার ডেজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, এই সময় দেখা গেল যে আর্টিকেল, যার জিনিসপত্র যখন গুছোচ্ছিল তখন প্রায় স্থানটা মরুভূমির মতো শূন্য হয়ে গেছে। অ্যান্ড পুট দেম ইন্টু হিজ ব্যাগ, এবং তার ব্যাগের মধ্যে পড়লো। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গন, সবুজ আলোটাও ততক্ষণে নিভে গেছে। অ্যান্ড লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, পুরো জায়গাটা অন্ধকারে ভরে গেছে। অ্যান্ড সাইলেন্স, এবং নিস্তব্ধ হয়ে গেছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট, রাত্রির মধ্যে অন্ধকারেই স্ট্রেঞ্জারটা আগন্তুকটা চলে গেল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুঠো পয়সা দিয়ে, কয়েন দিয়ে। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, এটা ছিল মাঝরাত্রি, হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন বাড়িতে পৌঁছলো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর, অনেক রাত্রি হয়ে গেছে, সভাপতি তার স্ত্রী তার জন্য দরজার কাছে অপেক্ষা করছিল। অ্যান্ড ডিম্যান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং তার ব্যাখ্যা চাইলো যে কেন এত দেরি হয়েছে, সেটা তার ব্যাখ্যা করতে জানতে চাইলো। হি ফ্রাং হিজ কয়েন্স অ্যাট হার, তার তার মানে স্ত্রীলোকটার উপরে, মানে মহিলার উপরে, ও স্ত্রীর উপরে সে টাকা পয়সাগুলো, ওই কয়েনগুলো ছুড়ে দিল। অ্যান্ড সে বললো, কাউন্ট দেম, গুনে নাও। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা লোক এই সবটাই দিয়েছে। 12.5 আনাস, 12 এবং আনা মানে 12.5 আনা, সে বললো কাউন্টিং, গুনে নিয়ে সে বললো 12.5 আনা। সি ওয়াজ ওভার জয়েড, সে বেশি উচ্ছ্বসিত হয়ে গেছিল। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমরো, আমি কিছু গুড় আর নারকেল কাল কিনতে পারবো। অ্যান্ড দ্য চাইল্ড হ্যাজ বিন সিকিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, অনেক দিন ধরেই আমার বাচ্চাটা কিছু মিষ্টি খেতে চাইছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য, তার এখানে এখানে মেয়ে বোঝাচ্ছে, কেন না হার বলেছে, তার মানে তাদের মেয়ে, তার জন্য কিছু ভালো খাবার বানাতে পারবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, ওই শুয়োরটা আমার সঙ্গে আমাকে প্রতারণা করে গেল। শুয়োরটা মানে ওই আগন্তুক যে লোকটা এসেছিল তার কথা বলছে অ্যাস্ট্রোলজার। কীরকম বলছে, 1 টাকার কথা হয়েছিল না, সেই কথা, সেই জন্য বলছে 12 আনা 12.5 আনা দিয়ে গেছে। হি প্রমিসড মি এ রুপি, সে তো আমাকে 1 টাকা দেবে বলেছিল। অ্যান্ড সেড দ্য অ্যাস্ট্রোলজার, এই অ্যাস্ট্রোলজার বললো, সি লুক আপ হিম, তার দিকে ওই মহিলা তাকিয়ে রইল। ইউ লুক ওয়ারিড, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। হোয়াট ইজ রং, কিছু হয়েছে নাকি? নাথিং, কিছু না। আফটার ডিনার সিটিং দ্য পাওয়েল হি টোল্ড আর, রাত্রির খাবারের পরে পাওয়েল মানে একটা বেঞ্চির উপরে বসে সে তাকে তার স্ত্রীকে বলল, ডু ইউ নো হোয়াট এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, কি বড় একটা বোঝা আমার উপর দিয়ে চলে গেছে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস, আমার মনে হয় একটা মানুষের রক্ত আমার হাতে অল দিস ইয়ার, এই সারা এই কয়েক বছর আমার হাতে লেগে আছে। দেয়ার ওয়াজ দ্য রিজন, দিস ইজ দ্য রিজন হোয়াই আই র্যান ওয়ে ফ্রম হোম, এই কারণেই আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। সেটেল হিয়ার, এখানে নিজেকে সেটেল করেছি, হ্যাঁ প্রতিষ্ঠিত করেছি। অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিবাহ করেছি। হি ইজ অ্যালিভ, সেই লোকটা এখনও বেঁচে আছে, মানে যে লোকটা রক্ত আমার হাতে লেগেছিল, এই কথাই বলছি, এতদিন ধরে আমি লেগে লাগাবাগায় ঘুরে বেড়াচ্ছি, মানে এইটা বলছে আর কি, যে তাকে খুন করার চেষ্টা করেছিল, তাকে রক্ত তার হাত তার শরীরের রক্ত তার হাতে লেগেছিল, সেই অবস্থাতেই সে পালিয়ে এসেছে ওখান থেকে। পালিয়ে এসে সে কী করেছে, এখানে এসে প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই মহিলাকে বিবাহ করেছে। মানে সেই লোকটা এখনো পর্যন্ত বেঁচে আছে। সি গ্যাপসড, ইউ ট্রাই টু কুইল, ওই মহিলা তখন আশ্চর্য হয়ে গিয়ে বললো, হাই তুলে বললো, হ্যাঁ রে, তুমি তাকে মারতে চেয়েছিলে নাকি, খুন করতে চেয়েছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ সিলি ইয়ংস্টার, যখন আমরা একটা বোকা যুবক ছিলেন, উই ড্র্যাঙ্ক, আমরা মদ্যপান করেছিলাম, গ্যাম্বেল, জুয়া খেলেছিলাম, অ্যান্ড কোয়াল্ড ব্যাডলি ওয়ান ডে, এবং খুব নিজেদের মধ্যে একদিন খুব বিচ্ছিরিভাবে ঝগড়া করছিলাম।
হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন কেন এটা সেটা ভাবছো, টাইম টু স্লিপ, শোয়ার সময় হয়ে গেছে। হি সেড ওয়ার্নিং অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পাওয়েল, এই কথা বললো এবং হাই তুলে সে কী করলো, ওই পাওয়েলের উপরে শুয়ে পড়লো, ওই পাওয়েল মানে ওই বেঞ্চের উপরে সে শুয়ে পড়লো। থ্যাংক ইউ স্টুডেন্টস ফর ওয়াচিং। গল্পটা তোমরা শুনলে, ভালোভাবে মানেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কোনো জায়গায় অসুবিধা থাকলে বলো, আমি আবার বুঝিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। এখন আমি এক্সারসাইজটা পড়াচ্ছি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। অনেকগুলো অপশান আছে, তার মধ্যে থেকে সঠিকটা বেছে নিতে হবে। হাউ ডাজ দ্য অ্যাস্ট্রোলজার মেক হিজ লিভিং? বাই অফারিং অ্যাডভাইস অন ভেরিয়াস লাইফ ম্যাটার্স টু হিজ ক্লায়েন্ট, মানে জীবন সম্বন্ধীয় বিভিন্ন রকম কথা উপদেশ দিয়েই সে তার জীবন অতিবাহিত করতো জ্যোতির্বিদ। তারপর এটা বলছে যে 2 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য স্টোরি দ্যাট লেন্স দ্য অ্যাস্ট্রোলজার রিয়েলাইজেশন? কোন গল্পে তার তার নিজস্ব যে ঘুরে যাওয়ার মুহূর্ত, মানে নিজস্ব মোড় ঘোরা, জীবনের যে মোড় ঘুরলো কোন সময়? হি এনকাউন্টার্স এ ম্যান ফ্রম পাস্ট হুম হি হ্যাড ট্রাই টু কিল, সে যখন ওই মানুষটাকে পেল, যে মানুষটাকে সে মারার চেষ্টা করেছিল, খুন করার চেষ্টা করেছিল। এইটা উত্তর হবে বি, উত্তর হবে 2 এর বি। থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টুডেন্ট। ক্লাস 11 স্টুডেন্টদের তোমাদের বলছি তোমরা ভালো করে পড়ো, প্রত্যেক লাইনেরটাই ভালো করে পড়ো। এখানে এই লাইনের যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, তাই প্রত্যেকটা লাইনই তোমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমি আগের ভিডিওটা অলরেডি দিয়ে দিয়েছি, এটা সেকেন্ড পার্ট হলো, এটা হলো অ্যাস্ট্রোলজির সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা আগের ভিডিওতে একটা ভিডিও আছে, সেটা দেখে নিও। সেকেন্ড পার্টটা তারপরে পড়ে নেবে, বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না আশা করি। আর তোমাদের পরীক্ষার জন্য আমার শুভকামনা রইল, পরীক্ষার রেজাল্টের জন্য।